হচ্ছেন আত্মঘাতী। ভাগবত ব্রহ্মবৈবর্ত পুরাণে আমাদের ব্রহ্মবৈবর্ত পুরাণে করছেন যে জলজা নবলাসানী স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র সংখ্যাকম ত্রিংশ লক্ষানি পশবা চতুর্লক্ষানি মানব। ব্রহ্মবৈবর্ত পুরাণে কীর্তন করছেন জলজীব হচ্ছে নবলক্ষ প্রকার। ওই যে জলে যে সমস্ত কীট আদি রয়েছে না বাবা, এগুলোর প্রকারভেদ নির্ণয় করে বললেন নব মানে হচ্ছে নয়। জলজীব নবলক্ষ প্রকার রয়েছে জগতে। স্থাবর লক্ষ বিংশতি, এই যে ডাঙাতে যা যা কিছু আছে না, স্থাবরে যা যা কিছু আছে এর প্রকার রয়েছে বিংশতি মানে হচ্ছে 20 লক্ষ প্রকার। কৃমিকীট আছে জগতে 11 লক্ষ প্রকার। 11 মানে 11। বলা হয়েছে পশু জাতি রয়েছে 30 লক্ষ প্রকার, আর পক্ষী জাতি 10 লক্ষ প্রকার, মনুষ্য কুলজাতি 4 লক্ষ প্রকার। এই সর্বসমেত 84 লক্ষ জীবদেহ রয়েছে জগতে। কতগুলো বাবা? 84 লক্ষ। এই 84 লক্ষ জীবদেহ ভগবান সৃষ্টি করেছেন। আর 84 লক্ষ জীবদেহ সৃষ্টি করে শ্রী ভগবান নিজেকে ঘোষণা করেছেন যে এই 84 লক্ষ জীবগণের মধ্যে মনুষ্য গণই হচ্ছে আমার অত্যন্ত প্রিয়। মনুষ্য গণই হচ্ছে আমার, মানব শরীরটাই হচ্ছে, দেহটাই আমার, মনুষ্য জন্মটাই সৃষ্টিটাই আমার অতীব প্রিয়। শুধু প্রিয় নয়, অতীব প্রিয়। আমাদের অমাল প্রাণ শ্রীমদে ভাগবতে অবধূত সংবাদে বলা হয়েছে সৃষ্টা তু বিধিধান্য জয়াত্ম সক্তা বৃক্ষান সরীসৃপ পশুনা খগদংশ মৎস্যান তৈ স্তরৈ তুষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মাব লোক ধীশনাং মুদ মাপ দেবা। কত সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন দেখুন। ভগবান তিনি ডেকে ডেকে বলছেন ভাগবতের শাস্ত্রে অবধূত সংবাদে যে সৃষ্টির প্রথমে আমি তো মানুষ সৃষ্টি করি নাই। সৃষ্টির প্রথমে কি সৃষ্টি করা হয়েছে? স্থাবর জঙ্গম লতা গুল্ম বৃক্ষাদি সরীসৃপ মৎস্যাদি হাঙর কুমির ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছি মা? কথাগুলো কতটা হৃদয় স্পর্শ করছে আমাদের জানি না, তবে কথাগুলোর দিকে একটু ধ্যান দেই। স্বয়ং ভগবান সৃষ্টি রচনা কালে দাঁড়িয়ে প্রথম আমাদেরকে সৃষ্টি করেনি। প্রথম মানুষ সৃষ্টি হয়নি মায়েরা, প্রথম সৃষ্টি করেছিল জল। প্রথমে জল এসেছিল। ছোট ছোট কীট অনুকীট, জলজ উদ্ভিদ, জলজ প্রাণী, লতা গুল্ম বৃক্ষাদি সরীসৃপ ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সকল কিছু সৃষ্টি করেছেন। আর সকল কিছু সৃষ্টি করে সকল কিছুর মধ্যে শ্রী ভগবান প্রবেশও করেছিলেন। প্রবেশ করে ব্রহ্মাকে ডেকে ডেকে বলছেন শনক পিতা, চতুর্শন পিতা, সৃষ্টিকর্তা প্রজাপতি পিতামহ ব্রহ্মা, আমি না আনন্দটা পেলাম না। লক্ষ্য করে দেখুন, এই যে 80 লক্ষ জন্ম, এই কথাটা আমরা শুধু বলে গেলাম, শ্রবণ করে গেলাম, সময় লাগেনি। কিন্তু লেগেছে বাবা? লাগেনি। এই 80 লক্ষ শব্দটা একটু খাতা কলমে যদি লিখি আমরা, তাহলে দেখবেন বেশি সময় লাগে না। লাগে নাকি? যদি আমরা গণনা করি, একটু কাউন্ট করি, তাহলে হয়তোবা একটু সময় লাগলেও লাগতে পারে। কিন্তু 80টা লক্ষ উদর, গর্ভ, ক্ষেত্র, পাত্র, ঘুরে আসুন তো নির্ধারিত নির্বাচিত আয়ুষ্মানে দাঁড়িয়ে পরমায়ু নিয়ে কতগুলো সময় পেরিয়ে যাবে বাবা। গর্ভ মানে কি? উদর মানে কি?
ক্ষেত্র না, পাত্র না, এক একটা জন্ম একটা কুল না, তাহলে ৮০ লক্ষ কুলে আমাদের যাওয়াটা হয়েছিল। এই ৮০টা লক্ষ দেহ, উদার গর্ভ, পাত্র, ক্ষেত্র, আমরা ঘুরতে 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 ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবতীন অর্জুন মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম নিবিদ্যতে। এমনি করে ৮০ লক্ষ উদার ঘুরতে 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 আজ আমরা এখানে দাঁড়িয়েছি। তাই ভগবান বলছেন, ব্রহ্মা তুমি যে ৮০ লক্ষ জীব সৃষ্টি করেছ আমারই আজ্ঞায়, আমারই অনুমতিতে, আমারই নির্দেশে, আর প্রত্যেকটা জীবের মধ্যে প্রবেশ করেছিও আমি বটে, কিন্তু আমি না ব্রহ্মা আনন্দটা পেলাম না। তাই বলি কি ব্রহ্মা, তুমি এমন কিছু সৃষ্টি করো যাদের মধ্যে প্রবেশ করে আমি পরিপূর্ণ আনন্দটা লাভ করতে পারবো। পিতামহ ব্রহ্মা ভগবানের এই কথা শ্রবণ করে তিনি বিস্মিত হয়ে পড়লেন। হ্যাঁ, তিনি কনফিউশনে ভুগছেন, কি সৃষ্টি করব আমি? ৮০ লক্ষ জীব সৃষ্টি করা হয়ে গেছে অলরেডি আমার ভগবানের নির্দেশে, তাদের মধ্যে শ্রী ভগবান প্রবেশ করে আনন্দটা পেলেন না বললেন, তাহলে এখন আমাকে সৃষ্টি রচনা করতে বলছেন, আমি কি এমন সৃষ্টি করব যে তাদের মধ্যে প্রবেশ করে আনন্দময় ভগবান পূর্ণ আনন্দটা পাবেন? তিনি কি করেছেন? ধ্যানে নিমগ্ন হয়েছেন। ভগবানের নির্দেশ আজ্ঞা শিরোধার্য করে হৃদয়স্থ করে প্রজাপতি ব্রহ্মা ধ্যানে নিমগ্ন হয়েছেন। ধ্যানাসনে যোগাসনে যোগারূঢ় মনোভাবে বসে বসে তপস্যা করে চলেছেন, সাধনা করে চলেছেন। অনেকগুলো যুগ পেরিয়ে যাচ্ছে, কাল সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তথাপিও ব্রহ্মা নির্ণয় করতে পারলেন না যে কি সৃষ্টি করলে তাদের মধ্যে প্রবেশ করে স্বয়ং ভগবান গোবিন্দদেব আনন্দ লাভ করতে পারবেন। ওমা, বুঝতে পারছো? অনেকগুলো কাল যুগ পেরিয়ে গেছে। এই গণনাটা আমাদের সৌর জগতের, সৌরবর্ষের গণনায় নয়। আমাদের সৌর জগতের গণনাটা কেমন বাবা? ২৪ ঘন্টায় এক দিন হয়, তাই না? ৭ দিনে কি হয়? ১৫ দিনে কি হয় বাবা? ৩০ দিনে কি হয় ও মা? ৩৬৫ দিনে, ১২ মাসে ১ বছর, ১২ বছরে ১ যুগ। এটা আমাদের গণনায়। কিন্তু পিতামহ ব্রহ্মদেব যে সময় অতিবাহিত করলেন এটা দেবেন্দ্রগণের হিসাবে। কি সেই হিসাবটা লক্ষ্য করে দেখো। বলেন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটেকে কি বলা হয়? এই চারটের নাম কি বাবা? যুগ। কাল কাকে বলে বলো তো? কাল কাকে বলা হয়েছে? এজন্য একটু আসবে, হ্যাঁ, অনেকটা দূরে নিরিবিলি নির্জন একটা পরিবেশে এই ভাগবতের আয়োজনটা হচ্ছে। তথাপিও এই কষ্ট করে যারা এসছে চরণ বন্দনা করছি, আর নিকটতম স্থানে বা দূরে যেখানে একটু ভাগবতের আয়োজনটা হবে না, একটু কষ্ট হলেও কষ্টটা স্বীকার করে নিয়ে একটু যাবে। বুঝতে পেরেছো মা? কষ্ট হলেও একটু যাবে, কারণ সাধু সঙ্গে এলে না অনেক কিছু লাভ করা যায়। সাধু সঙ্গে এলে অনেক কিছু পাওয়া যায়। তুলয়াম লাভেন অপি ন স্বর্গম ন পুনর্ভবম ভগবত সঙ্গী সঙ্গে সুমর্তানাম কিমুত আশেষ। বললেন কি জানো? বিস্তারিত ডেফিনেশন আছে, বিস্তারিত ব্যাখ্যা আছে, অত দিকে যাব না। সাধু সঙ্গে এলে কি হয়? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। যদি মুহূর্ত কালের জন্য, নিমেষ কাল, এতটুকু সময় যদি মহতের সঙ্গ সুখ লাভ করা যায়, তাহলে ভাগবতের শাস্ত্র আমাদের অখিল নিখিল শাস্ত্র সম্ভার ঘোষণা দিলেন। সেই সাধু সঙ্গের দ্বারা, মহৎ কৃপা লাভের দ্বারা যে প্রাপ্তিটা ঘটে ব্যক্তি জীবনে,
সেই প্রাপ্তির কাছে মোক্ষ লাভ আর স্বর্গাদি সুখকে পর্যন্ত তুচ্ছাতি তুচ্ছ বলা হয়েছে। জয় জয় নিতাই গৌর হরি বল। এই যে এখানে মৃত্যুর পরে অনেকেই মৃত্যু সংবাদ শ্রবণ করলে বলেন না, দহেয়াং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বগচ্ছতু। আবার অনেকেই কি বলেন যে মারা গেছে সেজন্য স্বর্গধাম লাভ করতে পারে। ভিন্ন মনোভাব ব্যক্ত পরিবেশন করে বলেন না, মৃত্যুর খবরে পেলে যার মৃত্যু হয়ে গেছে সেজন্য মোক্ষ লাভ করতে পারে। দেখো গোবিন্দ বলেন, বাবা আমাদের ভাগবত শাস্ত্র বললেন কি, ওই যে মোক্ষ আর মৃত্যুর পরে স্বর্গধাম প্রাপ্তি, এ দুটো বস্তুকেও তুচ্ছাতে তুচ্ছ বলা হয়েছে। কার কাছে? যে মহতের সঙ্গের দ্বারা যে প্রাপ্তি জীবের ভাগ্যে ঘটে ঘটে। হরি বল। এই জন্য সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়ে যায়, অনেক কিছু শেখা যায়, জানা যায়, মহতের পরশ কৃপা লাভ করা যায়, স্পর্শ কৃপা লাভ করা যায়। আর কি হয়? দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধুগুরু বৈষ্ণব জনকে দর্শন রূপ কৃপা লাভ করে ধন্য হওয়া যায় জগতে সংসারে। এই জন্য একটু আসবে, বুঝতে পেরেছি? লক্ষ্য করে দেখো কি বলছেন, যে আমাদের জানানো হলো যে এই যে মহতি মহতি আয়োজনে আমরা এসেছি, আমাদেরকে সুসিদ্ধান্ত দিয়ে জানিয়ে দিচ্ছেন। সেটা কি ছিল? মায়েরা কি ছিল? আমাদের প্রসঙ্গের বিষয়টা কি ছিল? আলোচ্য বিষয়টা কি ছিল? মায়েরা কি ছিল? হরিবল হরিবল। আমার মায়েরা বুঝতেই পারছে কিনা সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, শুধু জন তবু ক্ষতি নাই, জানো তো? ক্ষতি নাই কেন? আমাদের চৈতন্য শাস্ত্রে বললেন, বোঝে আর না বোঝে যেহ, শুনিতে শুনিতে সেহ পেয়ে যাবে চৈতন্য চরণ। আমি বুঝি আর না বুঝি তাতে কোনো কিছু যে আসে না। ভাগবত কথা এমনই বস্তু, নিগম কল্প তরু গলিত ফলম, সুখ মুখাদমৃত সুখ দ্রব্য সংযুতম, পিবট ভাগবত রসমলয়ম মোহ রহ রসিকা ভূবি ভবকা। এই ভাগবত কথা যদি আমরা শ্রবণ করতে পারি, এই ভাগবতীয় পিজু সমীয় সুধা পান করতে পারি, কর্ণ গুহারে যদি একটা বাক্য ব্রহ্ম শব্দ ব্রহ্ম প্রবেশও করতে পারে, তথাপিও তাৎক্ষণিক আমাকে পূত পবিত্র করে দিতে পারে, আমার জীবনের মঙ্গল আনয়ন ঘটাতে পারে। আমাদের জীবনে মঙ্গল চলে আসে, অমঙ্গল দূরে চলে যায়, তাই না? জীবনটা ধন্য হয়ে যায়। তাই আজকে লক্ষ্য করে দেখুন, আমাদের জানিয়ে দিচ্ছেন ভাগবত শাস্ত্র যে স্বয়ং ভগবান ডেকে ডেকে বলছেন, ব্রহ্মা এই ৮০ লক্ষ জীব সৃষ্টি করেছে, তবে আমি আনন্দ পাইনি। আর আনন্দ পাননি বিধায় সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা তিনি ধ্যানাসনে যোগাসনে বসেছেন, সাধনা করে চলেছেন। কোন গণনায়? সত্য ত্রেতা দাপার কলি। যাকে কাল বলছেন না, তার নামই হচ্ছে যুগ। যাকে আমরা কাল বলে চিনি, তার নামই হচ্ছে যুগ। ছেলে মেয়ে উচ্ছন্নে চলে গেলে এই যে ডিসপারেট হয়ে চলাফেরা করছে অধিকাংশ ছেলে মেয়ে, আমরা বলি না ডেকে ডেকে, আরে ও এমন করে চলছে, বলছে কারণ কি? কলিকাল তো, এই জন্য বলি না। তাহলে যাকে আমরা কাল বলছি সেটাই হচ্ছে যুগ। ডেকে ডেকে কি বললেন জানো? বললেন সত্য ত্রেতা দাপার কলি এই 4 যুগ জানি, এই 4 যুগে এক দিব্য যুগ মানি, 71 দিব্য যুগে এক মন্বন্তর, এমনি 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। তাহলে কি বললেন? ডেকে ডেকে কি বলছেন? সত্য ত্রেতা দাপার কলি এই 4 যুগ জানি,
এই চার যুগে এক দিব্য যুগ মানি, ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, এমনি ১৪ মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। দিবস মানে কি বাবা? দিবস মানে দিন। তাহলে এই যেমন আমরা দিনে এসেছি, আমাদের গণনায় ঘোষণা দেওয়া হলো ৪৩২ কোটি বৎসরে ব্রহ্মার দিবস কাল অনুষ্ঠিত হয়। সমপরিমিত ৪৩২ কোটি বৎসরে ব্রহ্মার রাত্রি অনুষ্ঠিত হয়। তাহলে ৪৩২ কোটি বৎসরে প্লাস ৪৩২ কোটি বৎসর কত হলো? ক্যালকুলেটর লাগবে, টেকনোলজির উন্নত প্রযুক্তি লাগবে, তাই না? এই গণনায় কি হচ্ছে? এই গণনায় ব্রহ্মার একটা দিন অতিবাহিত হচ্ছে। আর এমনি করে যুগের পরে যুগ, কালের পর কাল অতিবাহিত হয়ে যাচ্ছে। তথাপিও ব্রহ্মা নির্ণয় করতে পারলেন না, ডিসাইড করতে পারলেন না যে কি সৃষ্টি করব আমি, কি সৃষ্টি করলে তার মধ্যে প্রবেশ করে ভগবান আনন্দ পাবেন। তিনি নির্ণয় করতে ব্যর্থ, বঞ্চিত হলেন, পারলেন না। মা, আমার ভগবান না অন্তর্যামী? ভগবান অন্তর্যামী নয় মা? এই যারা বসেছি আমরা, লক্ষ্য করে দেখো কার মনের মধ্যে কি আকুলতা ব্যাকুলতা কাজ করছে, কার মনের মধ্যে কি উকি দিচ্ছে, তাই না? কে ডাকছে? ফেসবুক ডাকছে, ইমো ডাকছে, না মেসেঞ্জারে ডাকছে, না হোয়াটসঅ্যাপ ডাকছে, না সাহেব মারো বিমারো টেক্কা মারো করছে? যার কিছু মনের মধ্যে ডাকছে আর বলছে না কেন, যার হৃদয় অন্তরে চিত্তে যা কিছু ঘটে চলেছে, তুমি আমি আমরা বুঝতে না পারলেও এখানে যিনি বসে আছেন তার কি বুঝতে বাকি থাকে? থাকে মা? ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি সর্বভ্রামণ ভূতানি যন্ত্র আরুরানি মায়োয়া। তোমরাই তো বলো। এই যে একটু আগে আমি একটুখানি দেখছিলাম আসতে গিয়ে, কিন্তু এটুকু শ্রবণ করেছি যে দুইজন কীর্তনিয়া দাদা ভাই মনে হয় কীর্তন পরিবেশন করেছেন। তাহলে কীর্তনিয়া হয়ে যখন কীর্তন পরিবেশন করেছেন, তখন কীর্তনের পয়ারগুলোর মধ্যে নিশ্চয়ই এই গীতি রচনা করে আপনাদেরকে আনন্দিত করেছেন, আনন্দ দান করেছেন, উল্লসিত মনোভাবে আপনারা শ্রবণ করেছেন যে ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভগবান কোথায় বাস করেন? ভক্তের হৃদয়ে, তাই না? এই জন্য ভগবানকে অন্তর্যামী বলা হয়, তাই না? ভগবান হৃদয়ে বাস করেন, হাড়ে বাস করেন। হাড়, হৃদয় মানে ভগবান। তো সেখানেই ভগবান বিরাজিত, নিত্য অবস্থান করছেন। তানার তো দেরি হয় না, বাকি থাকে না যে কার অন্তরে কি চলছে, বাকি থাকে। তিনি না জানালেও সবটাই জেনে যান। এই জন্য ভগবান অন্তর্যামী, তিনি সবটাই জেনে বুঝে কি করেছেন, ধ্যানের মধ্যে এসে ধ্যানের মূরতি ব্রহ্মদেবকে সাক্ষাৎকার প্রদান করেছেন, দর্শন দান করেছেন। ডেকে ডেকে বলছেন, ব্রহ্মা তুমি পারলে না তো? ওহে ব্রহ্মা তুমি পারলে না তো যে কি সৃষ্টি করলে তাদের মধ্যে প্রবেশ করে আমি ভগবান পূর্ণ আনন্দ লাভ করব? এমন কিছু সৃষ্টি করতে তুমি পারলে না তো? তবে তুমি আমাকে অবলোকন করো। অবলোকন মানে দর্শন করা। তুমি আমাকে দেখো ব্রহ্মা। ভগবানের নির্দেশে সৃষ্টিকর্তা প্রজাপতি ভগবানের আপাদ মস্তক দর্শন করলেন। আপাদ মস্তক মানে কি? চরণ থেকে দর্শন করলেন মস্তক পর্যন্ত। কারণ এটাই ভগবানকে দর্শনের নিয়ম, এটাই বিধি, এটাই বিধান, এটাই বৈদিকতা। আমরা অনেকেই শ্রীমন্দিরে প্রবেশ করে ভগবানের বদনটা আগে দর্শন করি, মুখটা আগে দর্শন করি, দেখি। কিন্তু স্বয়ং ব্রহ্মদেব কি করলেন? আচরণ করে আমাদেরকে শিক্ষা দিলেন। ইয়দিয়দা আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরজনা সযৎ প্রমাণাং কুরুতে লোকস্তৌদ অনুবর্ততে।
জগতে যারা শ্রেষ্ঠ ব্যক্তি, জগতে যারা মহৎ ব্যক্তি, মহান ব্যক্তি, যারা তাদের শিক্ষা দ্বারা, দর্শন দ্বারা, আচার দ্বারা, আচরণ দ্বারা যুগে যুগে কালে কালে অমরতা লাভ করে এসেছেন, ভগবান বললেন যদি পারো তাদের পদাঙ্ক অনুসরণ করে চলো, তাহলে তোমার জীবনটা কি হয়ে উঠবে? আলোকময় হয়ে উঠবে, উজ্জ্বলিত বিভাসিত জ্যোতির্ময় হয়ে উঠবে, আনন্দময় হয়ে, চিদানন্দময় হয়ে উঠবে। তাহলে ব্রহ্মা আমাদের পূজনীয় ব্যক্তি না বাবা? আমাদের বন্দনীয় পাদপদ্ম নয়? তাই তানার আদর্শ আচরণ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদের শিক্ষণীয় সেই আচরণে দাঁড়িয়ে ভগবানের আপাদ মস্তকে, চরণ থেকে শুরু করে আপাদ মস্তকে দর্শন করলেন। ভগবানকে ডেকে ডেকে বলছেন, গোবিন্দ আমি তোমার নির্দেশে তোমার আপাদ মস্তকে দর্শন করেছি, ইহাতে তোমার কি নির্দেশ, আমায় আবার আজ্ঞা করো। ভগবান বললেন, ব্রহ্মা তুমি সঠিকভাবে আমায় দেখেছ তো? সঠিকভাবে আমাকে নির্ণয় করেছ তো? বলেন, হ্যাঁ ভগবান, আমি তোমার নির্দেশে সঠিকভাবে, সুন্দরভাবেই তোমার আপাদ মস্তক আমি লক্ষ্য করেছি, দর্শন করেছি। ভগবান বললেন, ব্রহ্মা যদি তুমি সঠিকভাবে আমাকে অবলোকন করে থাকো, যদি তুমি সঠিকভাবে আমাকে দর্শন করে থাকো, যদি তুমি সঠিকভাবে আমাকে নির্ণয় করে থাকো, তাহলে তুমি আমার মতো করে নরনারী সৃষ্টি করো, যে নরনারীর মধ্যে প্রবেশ করে আমি আনন্দময় ভগবান পরিপূর্ণ আনন্দ পাবো। ভগবানের নির্দেশে, ভগবানের আজ্ঞা এবার নরনারী সৃষ্টি করলেন, আপনাকে আমাকে সৃষ্টি করলেন। ভগবান বললেন, এখানেই শেষ নয়, আরো আছে। দোকানে যদি কিছু কিনতে যান, আপনার যদি জানা না থাকে, তাহলে টাকা দিয়ে, টাকার বিনিময়ে প্রাপ্য বস্তুটা নিয়ে যখন আপনি চলে আসেন, দোকানদার আপনাকে ডেকে ডেকে বলে না, দাঁড়াও আরো কিছু বাকি আছে, নিয়ে যাও, বলেন কিনা? হ্যাঁ, ভগবান বলছেন এখানেই শেষ নয়, আরো আছে। কি? আমার অনুরূপ করে, আমার মতো করে জীবকে দুটো হস্ত দাও। ওগো ব্রহ্মা তুমি আমার মতো করে দুটো পদ দাও, আমার মতো করে চক্ষুদয় দাও, কর্ণদয় দাও, নাসিকা দাও, আমার মতো করে সম্পূর্ণ কলেবর দান করো, অবয়ব দান করো, শরীর তনু বপু দাও জীবকে। ভগবানের নির্দেশে ব্রহ্মা ঠিক ভগবানের অনুরূপ করে, মতো করে আমাদের গড়েছেন, সৃষ্টি করেছেন। লক্ষ্য করে, ঐশ্বর্য মানে প্রপার্টি, হ্যাঁ, বীর্য মানে বল, শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে লক্ষ্মী দেবী, আবার জ্ঞান মানে পাণ্ডিত্য, আর কি ঐশ্বর্য, বীর্য, যশ মানে খ্যাতি, সুনাম, আর কি বাকি আছে বাবা? বৈরাগ্য মানে দান করা। এই ছয়টা অচিন্ত শক্তি যার মধ্যে পরিপূর্ণভাবে বিরাজ করছে, অবস্থান করছেন, তিনি হচ্ছে অনাদির আদি সাক্ষাৎ স্বয়ং। এই জন্য ডেকে ডেকে বলছেন, স্বয়ং ভগবান বলছেন আমার অনুরূপ করে তুমি জীবকে সৃষ্টি করলো। ব্রহ্মাদেব করলেনও বটে। এই জন্য ভগবানের সাথে জীবের দৈহিক ভাবে, দেহগত ভাবে মিল আছে। ঐশ্বর্যের দিক থেকে, গুণগত ভাবে, মাধুর্যের দিক থেকে ভিন্নতা, পার্থক্য থাকলেও দেহগত দিক থেকে দেখবেন একই রকম। সেই ভগবান বললেন আমার মতো করে সৃষ্টি করো। ভগবানের মতো করে ব্রহ্মা আমাদেরকে সৃষ্টি করলেন। ব্রহ্মাকে ডেকে ডেকে ভগবান বলছেন, ওহে ব্রহ্মা এবারই না আমি পরিপূর্ণ আনন্দটা পেলাম, এবারই আমি পরিপূর্ণ আনন্দটা পেয়েছি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। এবারই আমি পরিপূর্ণ আনন্দটা পেয়েছি ব্রহ্মা, যে আনন্দটা এতদিনে পাইনি। ব্রহ্মা ডেকে ডেকে জিজ্ঞাসা করছেন, গোবিন্দ ৮০ লক্ষ প্রাণীকুল জীবকুল সৃষ্টি করেছ তুমি, প্রত্যেকটা সৃষ্ট জীবকুলের মধ্যে তুমি অনুপ্রবেশ করেছ, তথাপিও তুমি আনন্দ পাওনি কেন প্রভু? তুমি এই বিভু চৈতন্য স্বরূপ সত্তা
অনু চৈতন্য রূপে প্রত্যেকটা জীবের মধ্যে প্রবেশ করে আনন্দ পেলে না, অথচ নরনারী সৃষ্টি করে মনুষ্য কুলজাতি সৃষ্টি করে তাদের মধ্যে প্রবেশ করে পরিপূর্ণ আনন্দটা তুমি পেলে? এ প্রশ্ন যারা কথাগুলো শ্রবণ করছে আমাদের মনের মধ্যে উকি দেয়নি? দেয়নি বাবা? যে ৮০ লক্ষ জীব সৃষ্টি করলেন, তাদের মধ্যে প্রবেশ করে ভগবান আনন্দ পেলেন না? তোমাকে আমাকে আমাদের সৃষ্টি করে আমাদের মধ্যে প্রবেশ ঘটে কেন ভগবান পরিপূর্ণ আনন্দটা পেলেন? এই কারণটা স্বয়ং ভগবানের নিজের মুখে ঘোষণা দিচ্ছে। ব্রহ্মা, তুমি জানলেই না জগতে জীব জানবে, তাই তুমি শ্রবণ করো, তুমি জেনে যাও, কারণ তুমি জানলেই জগতেবাসীর জানা হবে। তুমি জগতে জীবের পথপ্রদর্শক, তাই তুমি শ্রবণ করো। ঊর্ধ্বব সংবাদে ঊর্ধ্ববজিকেও ভাগবত শাস্ত্রে রেখে রেখে বলেছেন, আমি এক পদ, দ্বিপদ, ত্রিপদ, চতুষ্পদ, বহুপদ, আপদ, বহুবিধ শিব আমি সৃষ্টি করেছি। এক পায়ে দাঁড়িয়ে আছে কে মা জগতে? এক পায়ে, এক পদ মানে, পদ মানে কি? পা। তাহলে এক পদ, দ্বিপদ মানে দুইখানা পা কার আছে? ত্রিপদ তিনটা পায়ে দাঁড়িয়ে আছে, চারখানা পা। চতুষ্পদ বহুপদ মানে অনেকগুলো পা আছে, কার আছে অনেকগুলো পা? কার? না, আমি বিশেষ বিশেষ সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সেরা সেরা উপাদান দিয়ে গড়েছি। আমি বিশেষ বিশেষ উপাদান দিয়ে এই মনুষ্য দেহকানা শরীরকানা আমি গড়েছি। সেই উপাদানগুলো কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্যম, পঞ্চভৌতিক এই দেহ উপাদান দিয়ে গড়া। হ্যাঁ, অনেক কথা। যে শ্মশানে বসে আছি না, মৃত ব্যক্তিকে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে একটা জলপূর্ণ কলস তিনটা আঘাতে দিয়ে ভেঙে ফেলে দিয়ে যান না আপনারা? এই রীতি রেওয়াজ আপনাদের মধ্যে প্রচলিত আছে না? কারণ এটা হিন্দু আনি আদর্শ, এটা সনাতনীয় আদর্শ, কৃষ্টি কালচার, এটা সুসিদ্ধান্ত। ওই মাটির পাত্রটা জলপূর্ণ কলসটা ভেঙে দেন কেন জানেন? কারণ ওই মাটির পাত্রটাও দেখবেন 5টা উপাদান দিয়ে তৈরি করা। তাই প্রত্যেকটা কথার পেছনে যৌক্তিকতা আছে। বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, অত সময়ে যাব না আমরা। বলেন ক্ষিতি, অপ্তে যে মরুত বোম, পঞ্চম শ্রেষ্ঠ উপাদান দিয়ে আমি মানব শরীরটাকে গড়েছি, তৈরি করেছি। কত মনের মাধুরী মিশিয়ে আমাদের তৈরি করেছেন ভগবান ব্রহ্মাদেবকে দিয়ে। লক্ষ্য করে দেখুন, কেন? সবার তো কোনো না কোনো উদ্দেশ্য থাকে, থাকে না বাবা? জগতে উদ্দেশ্যবিহীন কেউ চলছি এমন কেউ আছে? কিন্তু ভগবানের উদ্দেশ্য আছে, কিন্তু সেই উদ্দেশ্যটা আমার মতো করে নয়, মহৎ উদ্দেশ্য। কারণ তানার মতো কৃপালু দয়ালু তো এই জগতে আর কেউ নাই। আছে বাবা কেউ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তার মতো দীন দয়াল করুণার সাগর সিন্ধু এই অনন্ত কোটি বিভু চৈতন্যে আর কেউ নাই। বিভু এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। আছে কেউ? না। তার মতো সুহৃদ, তার মতো করুণা ঘন মূর্তি, কৃপার সাগর, দয়ার সাগর আর কেউ নাই। তাই তিনি তার মতো করে আমাদের গড়েছেন। কেন? বললেন মমই বংশ জীবলোক জীবভূতা সনাতনা। ওগো ব্রহ্মা, আমি এত কিছু সৃষ্টি করে আনন্দ পাইনি, নরনারী সৃষ্টি করে এত আনন্দ পেয়েছি কেন জানো? এই নরনারী হচ্ছে আমার থেকে উদ্ভূত। মমই বংশ জীবলোক জীবভূতা সনাতনা, ওরা আমার থেকে উদ্ভূত হয়েছে, আমার থেকে সৃষ্টি হয়েছে। সনাতন অংশ ওরা, শাশ্বত সনাতন। সনাতন কথাটার অর্থ আমরা সবাই জানি কি না বাবা?
যেটা পূর্বে ছিল, অতীতে ছিল, বর্তমানে আছে, ফিউচারে ভবিষ্যতে থাকবে, যার কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই, নিবৃত্তি নাই, শেষ নাই, ইতি নাই, উপসংহার নাই, সেই না শাশ্বত, সেই না সনাতন। ভগবান বললেন আমার সাথে ওই জীবের সম্পর্কটাও নিত্য, শাশ্বত, সনাতন সম্পর্ক। কিন্তু জীব সেই সম্পর্কের কথা আজকে ভুলে গেছে। আমরা ভগবানের সাথে আমাদের যে রিলেশন, আমাদের যে সম্পর্ক, আমাদের যে সম্বন্ধ, এই সম্পর্ক সম্বন্ধের কথা আমরা ভুলে গেছি। কিসের কারণে ভুলে গেছি বাবা লক্ষ্য করে দেখুন। দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বাজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আজ আমরা ভগবানকে ভজন করব বলে এসেছিলাম, কিন্তু ভগবানকে ভুলে গিয়ে আজ আমি মায়াকে ভজন করছি। তাই আমি মায়ার কোলে কবলিত হয়েছি। তাই মায়া মুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপাই কইলেন কৃষ্ণ বেদ পুরাণ। কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ, মানে দুঃখ। আমি তো গোবিন্দকে ভজন করব বলে এসেছিলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ুনু। কৃষ্ণকে ভজন করতে সংসারে এসেছি। শতনাম পড়না মেয়েরা মায়েরা, সেখানে রয়েছে না পয়ার ছন্দে ছন্দে। কৃষ্ণকে ভজন করবার জন্য জগতে আসাটা এসেছি, কিন্তু আজকে কৃষ্ণকে ভুলে গিয়ে মায়ার দাসত্ব স্বীকার করেছি বলে, মায়া দেবী আলিঙ্গন করেছি বলে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালাগুলো আমাদেরকে দহনকৃত করছে, আমাদেরকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, দুঃখ যন্ত্রণা দিচ্ছে। দিচ্ছে কিনা স্বীকার করুন তো মা। কত কত প্রতিকূলতা আসছে আমাদের জীবনে, সাংসারিক, পারিবারিক, পারিপার্শ্বিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়ভাবে কত কত বাধা, কত সমস্যা, কত কত খারাপ সময় আমাদেরকে টাইম পাস করতে হচ্ছে, সিচুয়েশন ফেস করতে হচ্ছে। হচ্ছে না বাবা? তাহলে এই যে আমরা দুঃখ কষ্ট ওদের গড়েছি, কত বড় আশার বাণী শোনালেন আমাদের, কত বড়, কত মহৎ উপহারটাই আমাদের দিলেন। এর চাইতে বড় উপহার কি আর হয় মা? আমি আমার মতো করে সৃষ্টি করেছি, কেন? যাতে আমার সৃষ্টকৃত জীব সদ্গুরুদেবের পাদাশ্রয় গ্রহণ করে মন্ত্র দীক্ষায় দীক্ষিত হয়ে, শিক্ষিত হয়ে, তারা সাধু সঙ্গের দ্বারা, সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা, গুরু গৌরঙ্গের সেবার দ্বারা, আমার সেবার দ্বারা তারা আমার জীব আবার আমার কাছে চলে আসতে পারে, ফিরে আসতে পারে। সেই জন্য আমি আমার মতো করে ওদেরকে সৃষ্টি করেছি, আমার মতো করে আমি ওদেরকে গড়েছি। তাহলে জগতে এসেছি কেন? ভগবানকে ভজন করবার জন্য, তাই না? ভগবানকে ভজন করব বলে জগতে আমাদের আশাটা, আমরা এসেছি। কিন্তু আজ মায়ার কোলে কবলিত হয়ে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, স্বামী আমার, স্ত্রী আমার, এরাই আমার আপন, বিত্ত প্রপাটি বৈভব এরাই আমার সব, আর ভগবানকেই করে দিয়েছি পর, ভগবানকেই দূরে ঠেলে দিয়েছি। বিত্তকে, বৈভবকে, আনুষঙ্গিক সবাইকে, সবকিছুকে আপন করে ভগবানকে করেছি পর। একটা লীলা বলি, আস্বাদন করি। ভগবান ভৌম লীলায় দাঁড়িয়ে, বৃন্দাবন লীলায় দাঁড়িয়ে, তিনি ব্রজমণ্ডল লীলায় দাঁড়িয়ে, আমরা জানি শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বলরাম, সখাবৃন্দ সবাইকে সাথে করে নিয়ে প্রত্যেক দিন কোনো না কোনো ব্রজবধূ, ব্রজাঙ্গনা, ব্রজ গোপিকা মণ্ডলীর ঘরের মধ্যে প্রবেশ করে নবনীত চুরি করে তিনি গ্রহণ করতেন। আর মাতা যশোদা কি চাইতেন? গোপাল যেন অন্য কোনো বাড়িতে, অন্য কারো ঘরে না গিয়ে এই কাজগুলো না করে। সেই জন্য কি করেছে জানো? ঘন ঘন গোপালকে দৃষ্টিপাত নাই দেখে গোপাল কানেহা কি করেছে জানো মা?
মনে মনে চিন্তা করছেন, মা অনেক সময় পেরিয়ে গেল, আমার ক্ষুধা লেগেছে, সেদিকে তোমার লক্ষ্য নাই, দৃষ্টি নাই, তুমি গল্প করেই চলেছ। তাহলে তোমার দ্বারাই আজ একটু জগতে জীবকে শিক্ষা দেওয়া যাক। শিক্ষাটা কি দিলেন? নন্দ মহারাজ তো রাজা ছিলেন না? তাহলে রাজা স্ত্রীর নাম কি হয়? পদবিটা কি হয়? রানী। আর রানী সেহেতু মণিমাণিক্যে ভূষিত, কণ্ঠে ছিল নামি দামি মূল্যবান মণিমাণিক্যের মালা, রত্নভূষিত গলার হার। কৃষ্ণ কানাইয়া বাৎসল্য ভাবে দাঁড়িয়ে তার কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে মায়ের গলার হারটা, মুক্তার মালাটা ছিঁড়ে দিলেন টান দিয়ে। মাতা যশোদা কি করেছেন? কৃষ্ণচন্দ্র যখন মাতা যশোমতীর গলার হারটা টেনে ছিঁড়ে দিয়েছেন, তড়িঘড়ি করে দ্রুত গতিতে কোল থেকে কানাইয়াকে ওই ব্রজবালার উঠানের মাটির উপরে বসিয়ে মুক্তার দানা, মুক্তার হার দিয়েছিলেন। মাগো, তোমরা আমাকে ভুলে যাও কখন জানো? তোমরা আমাকে ভুলে যাও কখন জানো মা? যখন আমাকে বাদ দিয়ে, আমাকে ফেলে এই পার্থিব অনিত্য বস্তুর দিকে ছুটে বেড়াও। আমাকে হেলায় অবহেলায় ফেলে রেখে যখন অনিত্য বস্তুর পানে চেয়ে থাকো, অনিত্য বস্তু প্রাপ্তির লালসায় দিক বিদিক শূন্য হয়ে ছুটে বেড়াও, তখনই আমি তোমাদের কাছ থেকে দূরে সরে যাই, পর হয়ে যাই। কিন্তু জানো মা, যখন তোমার কেউ ছিল না, তোমাদের কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমাদের সব হয়েছে, পর হয়েছে আমি। গর্ভ এই জননী জঠরের মধ্যে যখন কেউ ছিল না বাঁচানোর জন্য, উদ্ধার রক্ষা করবার জন্য, তখন আকুলতায় ডেকেছিলে আমায়। কাকে ডেকেছিলেন? তাপসীকে না, আমরা সবাই ডেকেছিলাম ওই অনাদির আদি শাশ্বত স্বয়ংকে, ভগবানকে। 7 মাস বয়সে যখন এই গর্ভের মধ্যে, উদরের মধ্যে কি আছে? কৃমি কীট আছে, তারা প্রতিনিয়ত আমাদেরকে দংশন করছিল, কামড় দিচ্ছিল, কামড়িয়ে দিচ্ছিল। গর্ভের মধ্যে, উদরের মধ্যে লক্ষ্য করে দেখুন, বিষ্ঠা আছে, মূত্র আছে। এই জড়জগতে ঘুরতে ঘুরতে বিচারণ ভূমি রচনাকালে যদি কোথাও একটু পায়খানা, পিসাবের, বিষ্ঠা, মূত্রের গন্ধ, কোনো পচা কলার দুর্গন্ধ আমাদের নাকে আসে, আমরা ঘৃণিত মনোভাবে থুতু নিক্ষেপ করি না? থুতু ফেলি না মা? কষ্ট হয় না? মনে হয় এইটাকে, জায়গাটাকে পেরিয়ে যেতে পারলেই বাঁচি, এই দুর্গন্ধময় জায়গাটা পার হলেই বাঁচি। কিন্তু গর্ভের মধ্যে প্রতিনিয়ত পায়খানা আছে, পিসাব আছে না? খাদ্য থেকে তৈরি হচ্ছে, সেই বিষ্ঠা মূত্রের দুর্গন্ধ, কৃমি কীট এসে কামড়িয়ে দিচ্ছে। অন্ধকার জগৎ, অন্ধকার, কোনো আলো নাই। এই অন্ধকার আলয়ের মধ্যে আমরা সহ্য করতে না পেরে ভগবানকে ডেকেছিলাম, কোথায় আছো গোবিন্দ, তুমি এসে দর্শন দাও, কৃপা করো। আকুলতায় ব্যাকুলতায় ভগবানকে ডেকেছিলাম সেদিন। ভগবান এসে দর্শন দিয়ে বলেছিলেন, ভক্ত এমন আকুলি ব্যাকুলি করে কেন আহ্বান করছো, ডাকছো কেন, কি হয়েছে তোমার? সেদিনই ডেকে ডেকে বলেছিলাম, একা আমি তাপসী নয়, আমরা প্রত্যেকটা জীব, আমরা সবাই সেদিন ডেকেছিলাম, কেঁদেছিলাম, আর বলেছিলাম, গোবিন্দ এই অন্ধকার জগতে বিষ্ঠামূত্রের দুর্গন্ধ, কৃমি কীটের আঘাত, দংশন, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না গোবিন্দ, তুমি একটিবার কৃপা করে ওই জগতের আলো দেখাও, জগতের মুখে দেখাও। ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত আমি তোমাকে জগতে পাঠাতে পারি যদি তুমি আমার সাথে কমিটমেন্ট করতে পারো, প্রতিশ্রুতিবদ্ধ হতে পারো, যদি তুমি আমাকে কথা দিতে পারো যে ওই প্রপঞ্চময় জগতে ভূমিষ্ঠ হয়ে তুমি শুধু আমারই গুণগান কীর্তন করবে, আমারই ভজন সাধন করবে, তাহলেই আমি তোমাকে জগতে পাঠাতে পারি। সেদিন প্রত্যেকটা প্রাণী আমরা কথা দিয়েছিলাম, আমরা ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, প্রভু জগতে পাঠাও, কারণ এই কষ্ট তো সহ্য করতে পারছি না, জগতে পাঠাও আমাদের,
আমি কথা দিচ্ছি গোবিন্দ, ওই জগতে গিয়ে আর কারণ হয় শুধু তোমারই ভজন করব, শুধু তোমারই সাধন করব, তোমারই নাম গুণগান কীর্তন করব, আর কিছু বলবো না। কিন্তু এই জগতে ভূমিষ্ঠ হয়ে পিতৃত্বের স্নেহ, মাতৃত্বের মমতা, ভ্রাতৃত্বের স্নেহ, মায়া, মমতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে পেয়ে সে আসল আপন জনকে, প্রিয়জনকে আজ আমরা ভুলে গেছি, পরই করে দিয়েছি, সেই তাকেই ভুলে গেছি। এই জন্য জগতে এসেছি আমরা গোবিন্দ ভজন করবার জন্য, আর কাউকে নয়, আর কারো ভজন নয়, গোবিন্দ ভজনের জন্য জগতে আমাদের আশাটা, আমরা এসেছি। তাই ভগবান বললেন, আমি আমার মতো করে ওদের সৃষ্টি করেছি, ওরা ভুলে গেছে মায়ের কোলে কবলিত হয়ে, তাই আমার মতো করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, যাতে পিতা মাতার দ্বারা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, গুরু গৌরাঙ্গের সেবার দ্বারা, ভজন সাধনের দ্বারা ওরা আবার আমার জীব আমার কাছে ফিরে আসতে পারে। লক্ষ্য করে দেখুন সুধীজন, যে মনুষ্য জন্মটা পেয়েছি একদিনে নয়, ৮০ লক্ষ জন্ম পেরিয়ে তবে এই মনুষ্যকুলে আসা। ভগবান বললেন, এই মনুষ্যকুলটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ, আমার সৃষ্টির সেরা। ভাগবত শাস্ত্র কীর্তন করছেন, শ্রীকৃষ্ণের যতেক খেলা, সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নব কৈশোর, নটবর নরলীলা হয় অনুরূপ। আমাদের কবি প্রবার অনবেদ্য লেখনির মধ্য দিয়ে তিনি জানিয়ে, জীবনের পরমায়ু ছিল ১ লক্ষ বছর। কত বছর বাবা? ১ লক্ষ বছর পরমায়ু ছিল। আর লম্বা ছিল কত জানো? কত? বুঝি নাই। ২১ হাত লম্বা ছিলেন। সত্য যুগের মানুষ ছিল ২১ হাত লম্বা। ত্রেতা যুগ যখন এলো না, তখন জীবের পরমায়ুটা কমে গেল, ১০,০০০ বছর পরমায়ু, আর লম্বা ছিলেন ১৪ হাত। দাপার যুগ যখন এলো, জীবের পরমায়ুটা কমে গেল, হলো কত? ১,০০০ বছর পরমায়ু, আর তাদের লম্বা কত হলো? ৭ হাত। আর দাপার যুগটা চলে গিয়ে যখন কলিযুগে এসে উপস্থিত হলো, আমরা যারা কলিযুগের মানুষ, আমাদের পরমায়ুটা, আয়ুষ্মানটা, আয়ুষ্কালটা ১০০ বছর। কত বছর মা? ১০০ বছর পরমায়ু। আর আমরা কয় হাত লম্বা? কয় হাত লম্বা মা? যে চতুর্বর্গে এখানে বসেছি না, এই শ্মশান যারা তৈরি করেন, নির্মাণ করেন, হ্যাঁ, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে দেখুন তো, কয় হাতে লম্বা অন্তর অন্তর খুঁটি পোতা আছে? ৪টে। বলতে পারবেন কেউ? কয় হাত লম্বা এই ৪টে খুঁটি এখানে পোতা আছে? বাড়িতে গিয়ে বিশেষ করে একটুখানি নিজের হাতে নিজে মেপে দেখবেন, যে যেমন ওয়েট, মানে যে যেমন তার কি লম্বা হাইট, সেই ব্যক্তির হাতের সে ৩.৫ হাত লম্বা। যে যেমন টল ফিগার, বা যার যেমন করে হাইট, উচ্চতা, তার হাতের তিনি ৩.৫ হাত। এই জন্য একটা কথা বলে না, যে যাই করি না কেন, জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করায়ে গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বয়ে বহিনু অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো। গাধার মতো করে এই যে অক্লান্ত পরিশ্রম করে চলেছি, যার জন্য যা কিছুই করি না কেন, মৃত্যুর পরে আমার সাথে শুধু ওই ৩.৫ হাতে জায়গাটুকুই যাবে। আর কিছু দিবেন আপনারা? আর কিছু দেন? আমার যতই বিঘা বিঘা সম্পত্তি প্রপার্টি থাকুক না কেন, সবটাই দিয়ে দেবেন আমার যাওয়ার সময়? নিয়ে যেতে পারবো? শুধু ওই ৩.৫ হাতে জায়গা, কারণ আমি আমার হাতের গণনায় মাপে ৩.৫ হাত। আমার পরমায়ু, আমাদের পরমায়ু ১০০ বছর। অনেকের ধারণা কি জানো,
যে এই 100 বছর পরমায়ু নিয়ে আর কি ভজন সাধনটা করব বলো তো দেখি। সত্য ত্রেতা দাপার যুগের জীবের মতো করে যদি 1,10,000 1,000 বছর পরমায়ু পেতাম, তাহলে নয় ভজন সাধনটা করা যেত। 100 বছর পরমায়ুতে দাঁড়িয়ে কি বা ভজন করা যায়? আমাদের অনেকের অন্তরে মনে এমন ভাবনা আছে, এই সংশয় রয়েছে অনেকের হৃদয়ে অন্তরে চিত্তে। এই সংশয়ের দূরীভূত করবার জন্য, এই ভ্রান্তিকতা, এই ভ্রমদশা দূরীকরণ করবার জন্য আমাদের অমাল পুরাণ ভগবত শাস্ত্র একটা সিদ্ধান্ত দিচ্ছেন। দেখবেন আমাদের হৃদয়ের যে অজ্ঞানতা দূর হয়ে যাবে। আমরা শশাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজের কথা শুনেছি না বাবা, যিনি সৌমিক ঋষিপুত্র শৃঙ্গী কর্তৃক অভিসম্পাদগ্রস্ত হয়েছিলেন। আমার গোবিন্দের চরণচ্যুতা, মহাদেবের জটাজুট উদ্ভূতা, স্বর্গের মন্দাকিনী, যিনি স্রোতসিনী হয়ে তরঙ্গায়িনী হয়ে চরম পরম স্রোত ধারায় প্রবহমান হয়ে বয়ে চলেছেন, সেই সুরধ্বনি গঙ্গার তীরে এসে প্রায় উপবেশনে বসেছিলেন। কে বসেছিলেন মা? পরীক্ষিত মহারাজ। শশাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ, সপ্তম দ্বীপ তার অধীশ্বর এই পরীক্ষিত মহারাজ এসে সুরধ্বনি গঙ্গার তীরে বসেছিলেন। সেই গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছিলেন কৃষ্ণ দ্বৈপায়নে বেদব্যাসের উপযুক্ত পুত্র, উপযুক্ত তনয় শ্রীলা সুখদেব গোস্বামী পাদ। বলুন শ্রীলা সুখদেব গোস্বামী পাদ কি, শ্রীলা ব্যাসদেব গোস্বামী পাদ কি, শশাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ কি, অমাল পুরাণ গ্রন্থরাজ ভাগবত মহাপুরাণ কি, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলে। একটা অনুভূতি প্রকাশ করব বাবা। অনুভূতিটা কি কাজ করছে জানো? এই যে দুই পাশ দিয়ে ক্ষেতের সবুজ মাঠ, ফসলের মাঠ, কত সুন্দর সুন্দর ধান উঠেছে। এই যে পাশ দিয়ে, এটা যদিও নদী নয়, এটাকে ঝাপা বলা হয় সম্ভবত, বাওড়, তাই না? বাওড় বলা হয়। তথাপিও এই যে স্রোতসিনী হয়ে যে বাওড়টা নদী মাতৃকা রূপ নিয়ে বয়ে চলেছে না, আর তারই কিনারে কুল ঘেঁষে যারা আমরা বসেছি, এই চতুর্বর্গের মাটি আলোকিত অলঙ্কারিত করে আজ হৃদয়ের বারবার যেন ওই শব্দটা উচ্চারিত হচ্ছে। আবেশে মন যেন বলেই চলেছে, সেদিনকার সেই সুরধ্বনির তীরে, যে সুরধ্বনির কুলে আমার পরীক্ষিত মহারাজ শ্রীলা সুখদেব গোস্বামী পাদের চরণ ধুলি পড়েছিল, যে মাঙ্গলিক আবেশে আয়োজনে অমৃতময় যোগে শুভ মহেন্দ্র ক্ষণে ভাগবত মহা যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। আজকের ভাগবতীয় সবাই সেই সুরধ্বনির তলে মনে হয় আমরা বসেছি সবাই। মন বলে চলেছে যেন সুরধ্বনির তীরেই বসে ভাগবত অমৃত সুধা পান করে চলেছি। একটা মনোরম অনুপম একটা আবেশ সৃষ্টি হয়েছে, তাই না? তো লক্ষ্য করে দেখুন, সেই পরীক্ষিত মহারাজ তিনি কি করলেন? শ্রীলা সুখদেব গোস্বামী পাদের চরণ বন্দনা করে পরিপ্রশ্নে না সেবায়া, জ্ঞানীর কাছে সেবা দ্বারা পরিপ্রশ্ন দ্বারা তবেই তত্ত্ব লাভ করতে হয়। বিনয়ের সাথে দৈনতার সাথে বলেছিলেন শ্রীলা সুখদেব গোস্বামী পাদকে, এ ভাগবত প্রবাদ, আমি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছি। আমি শাপগ্রস্ত হয়েছি কি, যে মাত্র 7 দিন আমার পরমায়ু রয়েছে, 7 দিন আমি বাঁচবো জগতে, তারপর তক্ষকের দংশনে আমার মৃত্যু হয়ে যাবে। আমি মাত্র এই সংসারে 7 দিন বাঁচব। তাই প্রভু, আপনি তো ত্রিকালদর্শী মায়া মুক্ত পুরুষ, ভাগবত প্রবর, আপনি আমার দিক নির্দেশনা প্রদান করুন, অ্যাডভাইস উপদেশ অমৃত প্রদান করুন, যে এই 7 দিন পরমায়ুতে দাঁড়িয়ে, অল্প স্বল্প আয়ুষ্মানে আয়ুষ্কালে দাঁড়িয়ে আমি কেমন করে আমার গন্তব্যে পৌঁছাতে পারবো, আমি কেমন করে আমার ইষ্ট দেবতার চরণ পাদপদ্মে, আমার আরাধ্য সত্তার অপ্রাকৃত চিন্ময় পাদপদ্মে পৌঁছাতে পারবো। আপনি আমাকে সেই দিক নির্দেশনা প্রদান করুন।
শ্রীলা সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন, পরীক্ষিত মহারাজ, ও হে রাজন, হে মহারাজ, রাধে রাধে, আমরা একটু কথা না বলি, কেউ কৃপা করুন। মহারাজ ডেকে ডেকে বলছেন, পরীক্ষিত মহারাজকে ডেকে ডেকে বলছেন শ্রীলা সুখদেব গোস্বামী পাদ, ও হে রাজন, আপনি কষ্ট নিবেন না, আপনি কষ্ট পাবেন না এই জন্য যে ভগবান প্রাপ্তির জন্য, ভগবানকে লাভ করার জন্য কি বললেন, 7 দিন পরমায়ুই যথেষ্ট। ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে লাভ করবার জন্য 7 দিন পরমায়ু অনেক। যদি কোটি কল্পকাল পরমায়ু পেয়ে ভগবানের ভজনটা না করা গেল, যদি ভগবানের ভজনটা করতে না পারলাম, তার চাইতে 7 দিন তো দূরের কথা, মুহূর্তকালে পরমায়ু যথেষ্ট। সেইখানে দাঁড়িয়ে আপনি তো 7 দিন পরমায়ু পেয়েছেন। যদি কোটি কোটি বৎসর পরমায়ু পেলাম, লক্ষ কোটি বৎসর পরমায়ু পেয়েও যদি ভগবানকে আমরা ভজনটা করতে না পারলাম, ভজনটা আমার না হলো, তাহলে সেই আয়ুষ্মান আয়ুষ্কাল পরমায়ু বৃথাই অতিবাহিত হয়ে গেল, তাই না মা? এত বেশি পরমায়ু পেলাম কিন্তু ভজনটা করা হলো না, সে পরমায়ু পেয়ে লাভ কি? তাই ভগবানকে পাওয়ার জন্য আপনি তো 7 দিন পরমায়ু পেয়েছেন, 7 দিন পরমায়ু যথেষ্ট। শুধু বলি 7 দিনও অনেক, মুহূর্তকাল পরমায়ুতে দাঁড়িয়েও ভগবানকে লাভ করা যায়। দৃষ্টান্ত দিলেন কি জানো? কথাগুলো বললে তো আর চলবে না, সংবিধান চাই, প্রমাণ চাই, তাই না? সত্যতা চাই। আমাদের নির্ণয় করলেন। খট্টাঙ্গ ঋষির কথা শুনেছি কেউ? আজকের মহতি মহতি ভাগবতী আয়োজনে উপবেশনকারী ভক্তগণের মধ্যে কেউ খট্টাঙ্গ ঋষির কথা শুনেছি বাবা? এই খট্টাঙ্গ ঋষির একটা কাহিনী আছে আমাদের শাস্ত্রে, জ্বলন্ত দৃষ্টান্ত, উদাহরণ, এক্সাম্পল। দেবেন্দ্রগণের সাথে আর অসুর কুলের সাথে একদা যুদ্ধের আহ্বান করা হয়েছিল, যুদ্ধের আয়োজন করা হয়েছিল। খট্টাঙ্গ ঋষি অসুর কুলকে বাদ দিয়ে ত্যাগ করে দেবেন্দ্রগণের তথা দেবতাগণের পক্ষে দাঁড়িয়ে অসুর কুলের বিপক্ষে অংশগ্রহণ করে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যার ফলশ্রুতিতে, যার পরিণতিতে দেবেন্দ্রগণ তথা দেব দেবতাগণ বিজয় লাভ করেছিলেন। সেই যুদ্ধে তারা জয়ী হয়েছিলেন, তাদের পক্ষে বিজয়ের পতাকা উড্ডীয়মান হয়েছিল, দুলেছিল দোদুল্যমান হয়ে। তারাই বিজয়ের মালা পরেছিলেন, মাল্য পরিধান করেছিলেন। কেউ যদি কোনো কাজে সফলতা অর্জন করতে পারেন, আর যার কারণে সফলতা অর্জন করতে পারেন, তার প্রতি সন্তুষ্ট হন না, সন্তুষ্ট থাকেন না, কৃতজ্ঞতা বোধ কাজ করে না বাবা? হ্যাঁ, এটাই না মানুষের রেসপন্সিবিলিটি। ডেকে ডেকে কি বললো জানো? দেব দেবতাগণ ডেকে ডেকে বলছেন, দেবেন্দ্রগণ বলছেন ঋষিপ্রবর, খট্টাঙ্গ ঋষিকে বলছে, আপনার উপস্থিতির কারণে আমরা বিজয় লাভ করেছি, আমরা জয়ী হয়েছি, তাই আমরা আপনার প্রতি বড় সন্তুষ্ট, বড় খুশি হয়েছি, তাই আপনাকে কিছু বর দিতে চাই, আপনাকে বর দান করতে চাই, চেয়ে নিন কি বর দিব আপনাকে। খট্টাঙ্গ ঋষি একটু কি কৃষ্ণ ভক্ত, বড়ই চতুর, শুনেছেন না এ কথাটা? কৃষ্ণ ভক্ত, একটু বুদ্ধিমান এবং সুচতুর। এই চতুরতাটা পার্থিব জড়বস্তু প্রাপ্তির উদ্দেশ্যে নয়, কৃষ্ণ ধনে ধনী হওয়ার চেষ্টায় সকাল সকাল করে জয় যাত্রাটা শুরু করেন, এই জন্যই সুচতুর শব্দটা ব্যবহার করা হয়েছে। খট্টাঙ্গ ঋষি বলছেন, দেবেন্দ্রগণ, আপনারা যে বস্তু আমাকে দিবেন, যে বরটা আমাকে দিবেন, সে বর আমি অবশ্যই গ্রহণ করব, কিন্তু তার আগে আপনারা আমাকে বলুন তো দেখি, ভাগ্য বিধাতা আমার ভাগ্যে কতটুকু পরমায়ু লিখেছেন?
আমার কতটুকু আয়ু রয়েছে, পরমায়ু রয়েছে, আমি কতদিন বাঁচবো জগতে? বুদ্ধিমানের প্রশ্ন একটু গভীরেরই হয়, তাই না? আপনারা যে বর আমায় দিবেন, বর তো আমি নিব, কিন্তু সেই বর নেওয়ার আগে আমার ভাগ্য লিপিতে কতটুকু পরমায়ু আছে, আয়ুষ্মান আছে, আয়ুষ্কাল আছে, এটা একটা নির্ণয় করে একটু আমায় জানান তো দেখি, বলুন তো দেখি। তারপরেই আমি বর কামনা করব, প্রার্থনা করব। দেবেন্দ্রগণ বিধাতার ভাগ্য লিপির লিখন দর্শন করে বলছেন, মুনিবর আপনার মাত্র মুহূর্তকাল পরমায়ু আছে। কতটুকু মা? মুহূর্তকাল। হ্যাঁ, এই মুহূর্তকাল পরমায়ুর কথা শ্রবণ করে খট্টাঙ্গ ঋষি বলছেন, দেবতাবৃন্দ আপনারা আমাকে একটা বর দিতে চেয়েছিলেন না? সেই বর স্বরূপ আমাকে দেবদত্ত নামক একটা বিমানের ব্যবস্থা করে দিন। কিসের? দেবদত্ত নামক একটা বিমান। সেই বিমানের ব্যবস্থা করে দিলে তাৎক্ষণিকভাবে মুহূর্তের মধ্যে বিমানে আরোহণ করে বিমানে চড়ে তিনি মর্তধামে মর্তলোকে নেমে এলেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি কর পরোপকার। ছিলেন তো স্বর্গে। সবাই চাই না ডেভেলপ হতে, সবাই চাই না প্রোগ্রেস ঘটাতে, জীবনের প্রমোশন চাই না, সবাই ডিমোশন কেউ চাই, নিচে নামতে কেউ চাই, সবাই তো উপরে উঠতে চাই। কিন্তু খট্টাঙ্গ ঋষি স্বর্গধাম ত্যাগ করেন মর্তধামে চলে এলেন কেন? এই জন্য যে এই মর্তধামটাই হচ্ছে, এই ভারতবর্ষের মাটিটা হচ্ছে ধন্য। এই ভারতবর্ষটার মাটিটা ধন্য। যেমন করে এই ভারতবর্ষের মাটি ধন্য, তেমনি করে এই কলিযুগ কলিকালটা ধন্য বাবা। যে কলিযুগে কলিকালে নিতাই গৌর চন্দ্র সূর্যের মতো যুগল মিলনে নেমে এসেছেন। এই ভারতবর্ষের মাটি ধন্য। একটা কথা আছে, গোয়ালধারের ঘাস গরুতে খাই না। যতই ক্ষুধা লাগুক গোয়ালধারের ঘাস গরুতে খেতে চাই না। সেই জন্য আমরা এই ভারতবর্ষের ভূমিতে মাটিতে জন্মগ্রহণ করেছি বলে মূল্যায়ন করি না, আমরা খুব প্রায়োরিটি প্রদান করি না। কিন্তু ফরেন যারা, বিদেশি যারা, আমি দেখেছি, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি না, আইডিয়ার অভিজ্ঞতার আলোক দিয়ে বলছি না, দেখেছি তাই বলছি। ভারতবর্ষের ভূমিতে আমি দেখেছি যারা বিদেশে আছে তারা প্লেন যোগে এয়ারপোর্টে এসে নামবার আগে, এই ভারতবর্ষের মাটিতে পা দুটো রাখবার আগেই প্রণাম করে ভারতবর্ষের ধুলি হস্তমূলে, হস্ত করকমলে তুলে নিয়ে মস্তকে ধারণ করে বন্দনা করে ভারতবর্ষের মাতৃকা দেবীকে প্রণাম করে তারপরে তার বক্ষ মাঝে পার স্থাপন করে। এই কথাগুলো গভীরের কথা, ভেতরের কথা বাবা। ভারতবর্ষের মাটিতে পা রাখবার আগে এই মাটির ধুলি মস্তকে তুলে নেন বন্দনাকৃত করে। এই ভারতবর্ষে লক্ষ্য করে দেখুন, ভগবানের বাস, ভগবানের জন্ম যুগে যুগে কালে কালে, মহাত্মা গণের জন্ম, কত মুনি ঋষি ধ্যানী সাহিত্যিক গণের জন্ম এই ভারতবর্ষের ভূমিতে মাটিতে। গৌর পরিকর মণ্ডলী, গৌর পার্ষদ, এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রার ব্যাকুলাং লোকাং মৃয়ন্তি। যুগে 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 কালে কালে ভগবান এসেছেন ভারতবর্ষের ভূমিতে। আর ভগবান তো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। অনন্য চিন্তায়ন্ত মাং যে জানা পাশাতে তেষাং মৃত্যু অভিযুক্তানাম যোগস্খেমাম বহমি অহম পত্রাং পুষ্পাং ফলাম তোয়াম যম মে ভক্ত প্রযচ্ছতি তৎ অহম ভক্ত পরহিতাম অশ্নামি প্রজাত্মনা। অনন্য চিন্তায়, অনন্য ভাবনায় দেহ মন প্রাণ সবকিছু রাধা মাধবের যুগল কমল টুকটুকে রাঙা আতুল রাতুল চরণে সমর্পণ করে ভজনানন্দী মনোভাবে ভজন করে মুহূর্তকালে পরমায়ুতে দাঁড়িয়ে খট্টাঙ্গ ঋষি মুক্তি লাভ করেছিলেন। চিদানন্দময় অপ্রাকৃত ধামে তানার গতি হয়েছিল। তাহলে মুহূর্তকাল পরমায়ুতে দাঁড়িয়ে সাধনের মতো সাধন যদি করা যায় তাহলে ভগবানের চরণে পৌঁছানো যায়। কিন্তু লক্ষ কোটি বছর পরমায়ু পেয়েও যদি ভজনটা না করা গেল, সাধনটা না করা হলো, তাহলে সেই পরমায়ু
কোনো সুফলতা সুফল বয়ে আনে না ব্যক্তি জীবনে। আনে কি? আনে না। এই জন্য লক্ষ্য করে দেখুন, আমরা সর্বশ্রেষ্ঠ মনুষ্যকুলে যারা এসে দাঁড়িয়েছি, একটা দৃষ্টান্ত দেই আপনাদের। দৃষ্টান্তটা হচ্ছে এই, যেটা ঠাকুর মহাশয় প্রেম ভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর আমাদের জানিয়েছেন। এই জড় জগতে যদি একজন ব্যক্তি একটা রৌপ্য মুদ্রার পরিবর্তে সহস্র স্বর্ণ মুদ্রা উপার্জন করতে পারে, তাহলে সেই ব্যক্তিকে আমরা বুদ্ধিমান এবং চতুর বলে জানি। শিক্ষিত জেনারেশন, শিক্ষিত সুধী সমাজ, কোয়ালিফিকেশনধারী যারা বসেছেন, আমার ভক্তিমতী মায়েরা যারা বসেছেন, লক্ষ্য করুন, রৌপ্য মানে কি? রূপা না? কোনো ব্যক্তি যদি একটা রূপার মুদ্রার পরিবর্তে সহস্র মানে কি? হাজার না? একটা রূপার মুদ্রার পরিবর্তে যদি হাজার হাজার সুবর্ণের মুদ্রা, সোনার মুদ্রা উপার্জন করতে পারে, তাহলে সেই ব্যক্তিকে আমরা বুদ্ধিমান এবং চতুর বলে জানি। আর যেজন অভ্রান্ত একটা চতুর ব্যক্তির নিকট থেকে একটা রৌপ্য মুদ্রার পরিবর্তে হীরকাদি, চিন্তামণি প্রভৃতি মূল্যবান বস্তু অর্জন করতে পারে, সেই ব্যক্তিকে পূর্ব ব্যক্তির চাইতে অধিক থেকে অধিকতার বুদ্ধিমান এবং চতুর বলে আমরা জানি। জানি কি না? ঠিক বলছি তো? কারণ কথাগুলো আপনাদের আনন্দ দানের জন্য তাপসীর বানিয়ে বানিয়ে বলা নয়, শাস্ত্রের বাইরের নয়। প্রমাণ চাইলে, দেখতে চাইলে শাস্ত্র খুলে মেলে দেখাতেও পারি আমরা, তাই না? স্বয়ং ভগবত শাস্ত্রে কীর্তিত হয়েছে, কীর্তন করা হয়েছে। ডেকে ডেকে বলেছেন ঠাকুর মহাশয়, একটা রূপার মুদ্রার পরিবর্তে কেউ যদি সহস্র স্বর্ণ মুদ্রা লাভ করতে পারে, সেই ব্যক্তিকে আমরা বুদ্ধিমান এবং চতুর বলে জানি। আর যেজন অভ্রান্ত একজন চতুর ব্যক্তির নিকট থেকে একটা রূপার মুদ্রার পরিবর্তে মূল্যবান হীরকাদি, চিন্তামণি প্রভৃতি লাভ করতে পারেন, সেই ব্যক্তিকে আমরা তদপেক্ষা ব্যক্তির চাইতে, পূর্বের ব্যক্তির চাইতে অধিক থেকে অধিকতার বুদ্ধিমান এবং চতুর বলে জানি। আর সেই জন হচ্ছে চতুরের চূড়ামণি, সেই জন হচ্ছে চতুরের শিরোমণি, যে ব্যক্তি এহেন একটা দেহ যার মূল্য কানাকড়িও নয়। এই দেহের মূল্য কানাকড়ি আছে? এহেন অনিত্য একটা দেহ, যাকে রোগ শোক জরা ব্যাধিগ্রস্ত এরূপ একটা অনিত্য দেহ, হ্যাঁ, যে দেহটাকে প্রতিনিয়ত মৃত্যু অনুসরণ করছে। করছে কিনা মা? যেদিন আমার জন্ম হয়েছে জগতে, সেই দিনই কিন্তু আমার মৃত্যুর জন্মটাও হয়ে গেছে। যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিনই কিন্তু আমার মৃত্যুর সময় সূচি, লগ্ন, তিথি, নক্ষত্র, ক্ষণ সবকিছু কি সাজানো গোছানো আছে। শুধুমাত্র পরমপিতা পরমেশ্বর অনাদির আদি শাশ্বত স্বয়ং ইশারা করবেন, ইঙ্গিত করবেন, আর মৃত্যুর দেবতা আমাকে গ্রাস করবে, অ্যাটাক আক্রমণ করবে। যেটা অর্জুন সংবাদে ভগবান বলেছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে নতম সচিত মহর্ষি। জন্ম হলে তার মৃত্যু হবে, জন্ম হলে তার একদিন না একদিন এখানে আসতে হবেই, জন্ম হলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, জন্ম হলে মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে। তাই প্রতিনিয়ত মৃত্যু অনুসরণ করছে। রোগে শোকে জরা ব্যাধিগ্রস্ত এরূপ একটা দেহ, যে দেহের কানা করিও মূল্য নয়, এরূপ একটা দেহ যদি কৃষ্ণ পাদারবিন্দে সমর্পণের বিনিময়ে অপ্রাকৃত মাধুর্য সিন্ধু গোবিন্দ পদপদ্মাশ্রয় করা যায়, লাভ করা যায়, তবে সেই ব্যক্তি হচ্ছে চতুর চূড়ামণি, সেই ব্যক্তি হচ্ছে চতুর শিরোমণি। কথাটা বুঝতে পেরেছি মা? আমরা বুঝতে পেরেছি। এই জন্য আমাদের করণীয় হচ্ছে গোবিন্দ সেবা করা, গোবিন্দ ভজন করা। তুলসী দাস বলেছেন কি জানো? ডেকে ডেকে বললেন, তুলসী জাগ জাগ মে আয়ো, জগ হাস তমরায়, আইসি করণী কর চালকি তম হস জগরয়। তুলসী, যেদিন তুমি জগতে এসেছিলে, হ্যাঁ,
তখন তুমি কেঁদেছিলে আর জগৎ হেসেছিল। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই না? এই জন্ম লাভ করে যাতে পিতামাতার সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, দেশ ও দশের সেবা, ভগবানের সেবায় নিজেকে আত্মাহুতি দিতে পারি, নিজেকে আমরা ব্যয় ক্ষয় করতে পারি, তাহলেই আমাদের মনুষ্য জনম প্রাপ্তির সার্থকতা, সফলতা। বলেই বিশ্রামে দিব, আমরা বিস্তারিতে যাব না। আমরা যে এত সময় ধরে সাধন করবার কথা বলেছি, ভজন করবার কথা বলেছি, সেই সাধনটা আসলে কেমন ছোট করে বলেই আমি টাটা জানিয়ে চলে যাব। বাড়ি ফেরার একটা তাড়না তো চলে এসছে, সেই জন্য লক্ষ্য করে দেখুন সুধীজন, আমরা শশাগড়া পৃথিবীর অধীশ্বর অম্বরীশের কথা শুনেছি। এই অম্বরীশ মহারাজ তিনি সপ্তম দ্বীপের অধীশ্বর। অম্বরীশ মহারাজ নববিধা যে ভক্তির অঙ্গের কথা আমরা শুনেছি, এই প্রত্যেকটা অঙ্গই তিনি ব্যক্তি জীবনে ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে লালন পালন ধারণ যাজন করে গেছেন। শ্রবণ করুন, যে অঙ্গগুলো পেয়েছি, হাতের যা কাজ, পায়ের যা কাজ, চোখের, কানের, নাকের, মুখের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যা যা কাজ, আমরা সে কাজেরই দিকে, নির্ণয়েরই দিকে যাইনি। সেই প্রত্যেকটা কাজ, কর্ম, আচরণ তিনি ব্যক্তি জীবনে করে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন অম্বরীশ মহারাজ। তাই হাতের তো অনেক কাজ আছে, তাই অনেক কাজ সময়ের, কর্ম সময়ের মধ্যে একটা কাজ হচ্ছে কি, শ্রীমন্দিরে মার্জন করা। রাজা হয়েও সপ্তম দ্বীপ, সেই দ্বীপের অধীশ্বর, অধিময় কর্তা হওয়া সত্ত্বেও অম্বরীশ মহারাজ নিজের হাতে করে মন্দির মার্জন করতেন, মন্দির মাজা ধোয়া করতেন, লেপা পোছা করতেন। মায়েরা যেমন ঘর লেপি না, মুছি, পরিষ্কার করি মায়েরা, ঠিক আমাদের মতো করে অম্বরীশ মহারাজও ভগবানের শ্রীমন্দির মার্জন করতেন। স্ত্রী একদিন ডেকে ডেকে বলছেন, মহারাজ আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার সহধর্মিনী। লক্ষ্য করে দেখুন মায়েরা যারা বসেছেন, ক্ষুধা লাগছে, কষ্ট হচ্ছে মায়েরা? হ্যাঁ, এই তো প্রসাদ আপনাদের হাতছানি দিচ্ছে, আপনাদের প্রসাদের আয়োজনে দিয়েই আমি চলে যাব। লক্ষ্য করে দেখুন, ডেকে ডেকে বলছেন কি, অম্বরীশ মহারাজের স্ত্রী প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু অর্ধাঙ্গিনী আর সহধর্মিনী মেলানোটা বড় ভার। অর্ধাঙ্গিনী আর সহধর্মিনী, তার ব্যাখ্যাটা খুব গভীরের। বলছেন, পতিদেবতা আপনি রাজা, আপনি 10 জনকে সমাজের গণ্যমান্য ব্যক্তিপ্রবরদের সাক্ষী রেখে আমাকে বিবাহ করেছেন। আমি আপনার অর্ধাঙ্গিনী, আমি আপনার সহধর্মিনী। তাই আমি থাকতে এই যে মন্দির মার্জনের কাজটা আপনি করেন না, এটা দেখতেও আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়, আমার অন্তরে বড় ব্যথা লাগে। তাই বলি কি, এই কাজের দায়িত্বটা না আপনি আমার উপরেই অর্পণ করুন, ন্যস্ত করুন। এই মন্দির পরিষ্কার মাজা ঘষার দায়িত্বটা আপনি আমার উপরেই অর্পণ, ন্যস্ত করুন। এই কাজটা আপনাকে আর করতে হবে না মহারাজ। অম্বরীশ মহারাজের সহধর্মিনী বললেন, বুঝতে পেরেছ? ধর্মের পথে যিনি স্বামীকে এগিয়ে দেন, সাথে করে নিয়ে যাত্রা শুরু করেন, তাকেই সহধর্মিনী, তাকেই অর্ধাঙ্গিনী বলা হয়েছে। মহারাজ এই কাজ আপনাকে আর করতে হবে না, এই কাজের দায়িত্ব আপনি আমার উপরে অর্পণ করুন, ন্যস্ত করুন। অম্বরীশ মহারাজ ডেকে ডেকে বলছেন, দেখো আমি সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব বর্গ তাদের সাক্ষী রেখে, চন্দ্রদেব, সূর্যদেব, প্রজাপতি, অগ্নিদেবকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্র উচ্চারণে, সিঁদুর দানে অভিষিক্ত করে তোমাকে বিবাহ যজ্ঞমণ্ড পরিগ্রহ করেছি, বিবাহ করেছি। তাই আমার বলতে যা কিছু আছে না, সবকিছুর প্রতি তোমার অধিকার আছে, দাবি আছে, রাইট আছে। আমি তোমাকে বিবাহ করেছি, তুমি আমার বিবাহিতা স্ত্রী, আমার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। তাই আমার যা যা কিছু আছে না, আমি তো রাজা, আমার কোনো বস্তুত্ব অভাব নাই। তাই এই যে বাড়ি, গাড়ি, জমি, জায়গা, বিত্ত, প্রপার্টি, নামি দামি আসবাবপত্র যা যা কিছু আছে, সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। এক বাক্যে নির্বিধায় আমি দিয়ে দেব। আমি
বিন্দু মাত্র কার্পণ্যতা প্রকাশ করব না, কুণ্ঠিত বোধ হব না। আমি সবকিছুই তোমাকে দিয়ে দিব, কিন্তু তোমার কাছে আমার একটাই মিনতি। মিনতিটা কি জানালো জানো? অম্বরীশ মহারাজ বলছে অর্ধাঙ্গিনীকে যে তোমার কাছে আমার একটাই নিবেদন, একটাই মিনতি, যে এই গোবিন্দ সেবার ভাগটা তুমি আমার কাছে চেও না, কারণ আমি এই গোবিন্দ সেবার ভাগটা তোমাকে দিতে পারবো না। আমার যা যা রয়েছে তুমি আমার কাছে চাও, আমি সবটাই দুহাত ভরে তোমায় দিয়ে দিব, কিন্তু এই গোবিন্দ সেবার ভাগটা তুমি আমার কাছে দয়া করে চেও না, কারণ এই গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাকে দিতে পারবো না। কেন দিতে পারবো না জানো? লক্ষ্য করে দেখো, যেদিন আমি জগতে এসেছিলাম সেদিন শূন্য হাতেই এসেছিলাম। যেদিন জগৎ থেকে চিরকালের জন্য, চিরদিনের জন্য, চির অব্যাহতি তথা চির নিষ্কৃতি লাভ করে মহাপ্রাণের যাত্রায় চির বিদায় নিয়ে চলে যাব, সেদিনও আমাকে শূন্য হাতেই চলে যেতে হবে। তাই শেষের দিনে যে বস্তুটা আমি নিয়ে যেতে পারবো, সে পার্থিব জড়জগতের কোনো ধন নয়, কোনো বস্তু নয়। সেদিন আমার সাথে যাবে এই গোবিন্দ সেবাটুকু, সেদিন আমার সাথে যাবে এই 16 নাম 32 অক্ষর মহানাম মহামন্ত্র। এই যে নাম আমার মহাপ্রভু আমাদের মতো কলিযুগের জীবের জন্য একমাত্র সাধন হিসাবে, ভজন হিসেবে উপহার দিয়েছেন। তাই মহতি মহতি আয়োজনে আমি বলি, আপনাদের চরণে হাত রেখে বলি, যে কি ভোজনে, কি শয়নে, কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, যাবত আছে প্রাণে দেহেতে আছে শক্তি, তাবত কর কৃষ্ণ পদপদ্মে ভক্তি। আমরা শ্রীকৃষ্ণ পদপদ্মে ভক্তি রেখে সদা সর্বদা নাম আশ্রয় করব। এটাই হচ্ছে আমাদের কলিযুগের জীবের একমাত্র ভজন, একমাত্র সাধন। আর পাশাপাশি বলি, এসেছি শূন্য হাতে, যাবও শূন্য হাতে। কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যেতেও পারবো না। যা কিছু পেয়েছি দুদিনের জন্য, আর দিয়েছেন কে? কি দিয়ে? পুজিবে ভগবান। আমার বলিতে নাই তো কিছু, সকলই তোমার দান। ভগবান দিয়েছেন বলে আজ আমরা আমাদের করে পেয়েছি। সে আমাদের কিছুটা সময়ের পাওয়া বস্তুর ভেতর থেকে দুর্লভ মনুষ্য জনমকে ধন্য করবার জন্য দান প্রতিদানের ভূমিকায় অংশগ্রহণ করবাটা বিধেয়। আমি বেশি সময় নিব না, শুধু বলি, লালাবাবুর কথা শুনেছি যে লালাবাবু নিজের বাবার জমি, অর্থাৎ জমিদারের ঘরে জন্ম ছিল। তো নারায়ণচন্দ্র সিংহ, গঙ্গা গোবিন্দ সিংহ, প্রাণকৃষ্ণ সিংহ, এনারাই ছিলেন ওনার পিতামহ পিতা। তো এই সিংহ পরিবারে তিনি জন্মগ্রহণ করেও নিজের সম্পত্তি বিক্রি করে দিয়ে, প্রপার্টি বিক্রি করে দিয়ে, বৃন্দাবনের মাটিতে গিয়ে সাদা প্রস্তর দিয়ে, মানে শ্বেত প্রস্তর দিয়ে, সাদা পাথর দিয়ে রাধা গোবিন্দের জন্য মন্দির তৈরি করেছিলেন। বৃন্দাবনের মাটিতে লালা বাবু শ্বেত প্রস্তর দিয়ে রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা করে, বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। নিজের নামটা ছিল কৃষ্ণচন্দ্র সিংহ, তাই নিজের নামের সাথে বিগ্রহের নামকরণ করেছিলেন কৃষ্ণচন্দ্রিমা। লালাবাবু নিজের প্রপার্টি বিক্রি করে গোবিন্দ সেবার জন্য সারাটা জীবন ব্যয়ক্ষয় করে গেছেন। এরকম দৃষ্টান্ত ভুরি ভুরি রয়েছে আমাদের ভক্তির জগতে। কথাগুলো আপনাদের চরণে নিবেদনের মধ্য দিয়ে পৌঁছে দিচ্ছে কেন জানেন? তাকে দেখুন, দীর্ঘ 4 কিলোমিটার দূরে অবস্থিত এই যে কি যেন, এই যেন কি শ্মশানটার নাম? বুক ভরা শ্মশান। আসলে সম্পূর্ণ একটা আনকমন নাম, তথাপিও এই নামের মধ্যে একটা মাধুর্যতা দেখবেন লুকিয়ে আছে। মন ভরা সব, মানে কি? বুক ভরা শ্মশান। তো আমার যতটুকু মনে হয় যে এই নামের পেছনেও যে কারণগুলো দাঁড়িয়ে আছে, মনে হয় এই স্রোতস্বিনী জলধারার জল কখনো শুকায় না, সব সময় বুক সমান পরিপূর্ণ হয়ে আছে। সেই উদ্দেশ্য করেই মনে হয় জায়গাটার নাম বুক ভরা শ্মশান। আর আমার মনে হচ্ছে কি জানো, শুধু ওই পুষ্করণী জলাশয়টা জল দিয়ে ভরা আছে, পরিপূর্ণ আছে, তাই নয়। আমরা চাই আপনাদের চরণধুলিতে, আপনাদের উপস্থিতিতে আমাদের এই শ্রী মন্দির আঙিনাটাও যেন সবসময় বুক ভরে ওঠে, যেন ভরে যায়। আমাদের এই আঙিনাটা, আমাদের এই শ্রী মন্দির অঙ্গনটাও যেন আপনাদের উপস্থিতিতে মুখরিত হয়ে থাকে সব সময়। যেন কি হয়,
একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ভরে থাকে। আর সেই ভরে থাকার জন্য খালি হাতে তো আর তালি বাজে না, যে বাজে কি মায়েরা, বাবাজিরা কি বাজে? তাহলে খালি হাতে যদি তালি না বাজে, তাহলে এই জায়গাটি, যে জায়গাটি অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, যেখানে অনেক কাজ এখনো বাকি, সেই নবরচিত বৃন্দাবন ধামের ধুলিতে যদি আমরা ধূসরিত হতে চাই এবং এখানে নব বৃন্দাবন ধামে যদি পরিণত করতে চাই, তাহলে আমাদের ছোট ছোট করে একটু ত্যাগের ভূমিকায় অংশগ্রহণ করতে হবে, আমাদের একটু দানের ভূমিকায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যার যতটুকু অ্যাবিলিটি, পারকতা, পরিসঙ্গতি আছে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আমাদের শ্রদ্ধাভাজন দাদা ভাইরা একটু প্রস্তুতি পর্বে অংশগ্রহণ করেছেন। আপনারা সার্বিকভাবে, সর্বাঙ্গীনভাবে আমাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন, এটাই হচ্ছে আমাদের কাম্য। কারণ এখানে দেখবেন অসম্পূর্ণ সব কিছু, সেই জন্য সম্পূর্ণ একটা পরিবেশ গড়তে গেলে যে অর্থের প্রয়োজন, আপনারা প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে এখানে যদি আসতে পারেন ভালো, আর যদি না আসতে পারেন তাহলে আমার কমিটি বৃন্দের দাদা ভাইয়েরা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিছু মাধুকরী করতে যাবেন, আপনারা দুহাত ভরে তাদের হস্ত ভরে দিবেন, আপনাদের দেওয়া অর্থে এখানে নবরচিত কুপনগুলো গ্রহণ করবেন। এবং আজকে সবার কাছে হয়তো অপ্রস্তুতি পর্বে এসেছেন, অত টাকা পয়সা নাই, তো যার কাছে যতটুকু রয়েছে দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের নাই তারা যদি আমাদেরকে একটু প্রতিশ্রুতি, একটু কমিটমেন্ট করে যান যে দিব, এইটুকু আশ্বাস যদি আপনারা দিয়ে আমাদের এদিকে এক পা এগিয়ে দেন, আমরা 10 পা ভগবানকে নিয়ে আপনার দিকে এগিয়ে যাবো। রাধে। এই সার্বিক মঙ্গল কল্যাণ কামনায় যারা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সার্বিক মঙ্গল কল্যাণ কামনা করছি। আজকের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হোক, উত্তর সমৃদ্ধি কামনা করছি, সকলের ভজনীয় মঙ্গলময় জীবন কামনা করছি। এবং আমরা ব্যক্তি জীবনে এমন কোনো কাজ করব না যাতে এখানে নিয়ে আসতে লোকের অভাব হয়, এখানে নিয়ে আসতে লোকের অভাব হয়, এমন কাজ করে যেন আমাদের মৃত্যু না হয়, তাই তো? ভালো কাজ করে যেন আমরা মৃত্যু বরণ করতে পারি, মৃত্যুর সময় যেন হাসতে হাসতে চলে যেতে পারি। আর হাসতে হাসতে আমি চলে যাব, আর কাঁদবে কারা? রাধে রাধে। সেই নিবেদনটা সকলের চরণে রেখে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।